ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটি সামান্য ক্ষুদ্র নগণ্য একদম অতীব ছোট একটি চ্যানেল, সেই চ্যানেল কিন্তু মোড় ঘুরিয়ে দেওয়ার মতন একটা কাজ অলরেডি করে ফেলেছে। তো টিআরএস ইউটিউব চ্যানেলের ডাকে সাড়া দিয়ে 2014 টেট পাস প্রার্থীরা কিন্তু সেক্ষেত্রে সাড়া দিয়েছেন প্রবলভাবে। তার একটি উদাহরণ আমরা টেনে দেখাবো যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো যেহেতু প্রাইমারি নিউজ চ্যানেল, তো প্রাইমারি রিলেটেড ইস্যুগুলোই বেশি কভার করা হবে, যদিও বা এসএসসি রিলেটেড ইস্যুগুলোকে আমরা কভার করছিলাম। যদি সেটাই শোনা হতো, অর্থাৎ এই চ্যানেলের খবর যদি শোনা হতো, তাহলে কিন্তু আজকে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে সেইভাবে এগোলে কিন্তু স্টেও পড়তে পারতো। অর্থাৎ এই 23,000 বা 25,000 যে শিক্ষক বা যোগ্য শিক্ষকদের যে চাকরি বাতিলের বিষয়টা, স্টেও পড়তে পারতো। জানি না এই খবরগুলো সেই তাদের অ্যাডমিন পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, যারা এই মুহূর্তে লিড করছে। আমরা সে বিষয় নিয়ে আলোচনা করবো। বাট তার আগে আগামীকাল প্রাথমিকের সেই কুখ্যাত মামলা, যেখানে ওএমআর 2014 ওএমআরের যে মামলা, সেই মামলা কিন্তু লিস্টেড রয়েছে আইটেম নাম্বার 1-এ। তো সেক্ষেত্রে আমরা একটি খবর করেছিলাম, যে খবরে আমরা বলেছিলাম যে রক্ষা করুন 2014 টেটকে। এসএসসি চাকরি বাতিল মামলার 17টি পয়েন্টের সাথে 15টি বিষয় মিল আছে প্রাইমারিতে, কিন্তু 2014 টেট বাঁচার উপায় কী সে বিষয় নিয়ে আমরা বলেছিলাম। শনি রবি সোম এই 3 দিন কিছু কাজ করলে 60 বছর পর্যন্ত নিশ্চিন্ত থাকা যাবে, সে বিষয়গুলো তুলে ধরেছিলাম। অর্থাৎ সেদিনকে আমরা বলেছিলাম যে এই যে শান্তনু সিট মামলা, এটা ফাঁকা মাঠে গোল দিয়ে কোথাও ওএমআর সিট একদম গোড়া থেকে উপড়ে ফেলার একটা চেষ্টা চলছে 2014 টেট। তো সেক্ষেত্রে সেগুলোকে প্রিভেন্ট করলে অন্তত ইন সার্ভিস যে সমস্ত টিচাররা আছে তাদের ক্ষেত্রে সুবিধা, যারা যোগ্য বঞ্চিত 7-8 বছর ধরে কোনো কারণে বঞ্চিত হয়ে গেছেন তাদের পক্ষে সুবিধা। তো আমরা একটা ডাক দিয়েছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, যে সমস্ত ইন সার্ভিস টিচার যারা 14 টেট পাস করে চাকরিরত অবস্থায় আছেন এবং যারা বঞ্চিত হয়ে রাস্তায় ঘুরছেন বা বসে আছেন বা কোর্টে মামলা করেছেন, তারা যাতে টেট পাস হয়ে এই টেট ফেল যে শান্তনু সিট, তার অপোনেন্ট বা বিপক্ষে বিবাদী পক্ষ হয়ে যাতে দাঁড়ায়, তার জন্য করা হয়। এবং সেদিনকে দেখাবো যে 22 তারিখে অ্যাকচুয়ালি কী ছিল অবস্থান। তো 4 নম্বর আইটেম এবং 5 নম্বর আইটেমে ছিল। 4 নম্বর আইটেমে দেখতে পাচ্ছেন WPA 2005/2022 শান্তনু সিট, এবং সেই মামলার মধ্যে একটি ক্যান অ্যাপ্লিকেশন ছিল। আর বাবলু পালের যে মামলা, সেখানেও কিন্তু একটি ক্যান অ্যাপ্লিকেশন ছিল। অর্থাৎ দুটো মেন রিট ফাইলে দুটি অ্যাপ্লিকেশন ছিল। তার পরবর্তী ক্ষেত্রে আমরা ওই পুরোটাই উৎখাত করে দেবো এরকম সব মন্তব্যের জেরে আমরা ডাক দিয়েছিলাম যে শনি রবি সোম বসে থাকবেন না, এক্ষেত্রে আপনারা অ্যাডিশনাল পার্টি হন, কানেক্টেড অ্যাপ্লিকেশন করুন, ক্যান অ্যাপ্লিকেশন করুন। তারপরে যে ম্যাজিকটা হচ্ছে দেখাবো, একটি থাকার পরে এই যে ম্যাটারটা আগামীকাল উঠতে চলেছে শান্তনু সিট, সেই ম্যাটারে দেখুন একটার পরে ক্যান 1-এর পরে ক্যান 14 পর্যন্ত গেছে। অর্থাৎ টোটাল 13টা ক্যান অ্যাপ্লিকেশন তার পরবর্তীতে হয়েছে, অর্থাৎ এই ফেজের মধ্যে হয়েছে। তো শান্তনু সিট মেন মামলা WPA 2005/2022 মামলাতে 14টা প্রতিপক্ষ ঢুকে গেল। আমরা জানি না এই চ্যানেলে দৌলতে হলো কি না। আর সেকেন্ড হচ্ছে, দেখুন চলে আসুন একদম নিচে রিট্রি 6-এ, তো বাবলু পালের অ্যান্ড আদার্সের রয়েছে, সেখানেও 6টা ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে। অর্থাৎ এই দুটো মামলায় গড়ে প্রায় 20টা অপোনেন্ট পার্টি কিন্তু ঢুকলো। অর্থাৎ 14 টেট পাস প্রার্থীরা তারা কিন্তু এখানে ক্যান অ্যাপ্লিকেশন করেছে। হতে পারে ইন সার্ভিস, হতে পারে বঞ্চিতরা, সব কিছু করে আগামীকাল কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়বেন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে, অন্যদিকে ইন সার্ভিস টিচারদের থেকে বহু সংখ্যক অ্যাডভোকেট এখানে অ্যাপিয়ার করবেন সেদিন আগামীকাল। তো ফলাফল তো বিচারপতির উপর ডিপেন্ড করছে, বিচারপতিকে যেটা আলটিমেট বিচারপতি যে নির্দেশটা দেবেন সেটা তো বিচারপতি দেবেন। বাট তার আগে যে ট্যাকটিক্যাল মুভমেন্টগুলো, আজকে এসএসসি মামলার যেটা হলো যে স্টেট সুপ্রিম কোর্টে গেছিলো, তারা তাদের অংশটুকু স্টে নিয়ে বেরিয়ে চলে এসেছে। বাট ওইখানে কি দাঁড়ালো, এইখানে টেকনিক্যালভাবে খেলতেই পারলো না যোগ্য চাকরিরা। সেখানে গিয়ে তারা একটি কানেক্টেড মানে একটি এসএলপিও তারা দায়ের করতে পারলো না 7-7টা দিনের মধ্যে। অথচ সামান্য একটা ইউটিউব চ্যানেল তার একটা খবরের জেরে প্রায় 20টা এসএলপি 20টা অ্যাপ্লিকেশন কানেক্টেড অ্যাপ্লিকেশন করে ফেললো 2014 টেট পাস ইন সার্ভিস এবং সেই সাথে বঞ্চিত প্রার্থীরা। তো আগামীকাল কী হয় সে বিষয় নিয়ে সবার আগে সবচেয়ে আগে আমরা খবর দিয়ে দেবো যে হাইকোর্টে কী চলছে কি না চলছে। গুরুত্বপূর্ণ দিন কালকেই ওএমআর সিট 2014 নিয়ে সমস্ত সমাধান কিন্তু হয়ে যাবে। অর্থাৎ কালকে ফাইনাল হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংয়ে কোন দিকে জল গড়াচ্ছে সেটা নিয়ে আমরা তো লাইভ কভারেজও করবো, ব্যাপারটাতে কী হচ্ছে কি না হচ্ছে। তো সব থেকে বড় যে খবর, বাবলু পাল শান্তনু সিটের বিপক্ষে এই
এই চ্যানেলের দৌলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিপক্ষে কিন্তু আজকে 20টি কানেক্টেড অ্যাপ্লিকেশন এবং বলা যায় যে 40 থেকে 45 থেকে 50টা অ্যাডভোকেট কালকে দাঁড়িয়ে যাবে। হয়তো ওই যে ছোট্ট ঘর, সেই ছোট্ট ঘরে হয়তো এতটাই গরম হবে লড়াই যে হয়তো অ্যাডভোকেটটা বাইরে থেকে যাবেন। তো সকালবেলায় মামলা লিস্টের আছে 1 নম্বর আইটেম থেকে শুরু হচ্ছে। তো কালকে কী হয় কি না হয় সে বিষয়ে আমরা অবশ্যই জানাবো। তো এই ছিল আজকে সবথেকে বড় আপডেট। তো ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে সকলকে ধন্যবাদ এবং আশা করা যায় কালকে দিনটা খুব ভালোই যাবে সমস্ত বঞ্চিত এবং ইন সার্ভিস প্রার্থীদের জন্য। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।